আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা পাই নেটওয়ার্কের কেওয়াইসিটা কমপ্লিট করবেন। তো দেখুন, এখানে আমি আমার টেলিগ্রামে কিন্তু আমার যে পাই নেটওয়ার্কের যে কেওয়াইসিটা যেটা যে কমপ্লিট হয়ে গেছে সেটার স্ক্রিনশটটা কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। তো এই যে দেখুন, আমার যে যতগুলো অপশন ছিল সব অপশন কিন্তু এখান থেকে ক্লিয়ার। এই যে আপনাদেরকে দেখাই, এই যে দেখুন সব অপশন কিন্তু আমার এখান থেকে আমার পাই নেটওয়ার্ক কেওয়াইসি কিন্তু কনফার্ম। এটা কিন্তু কেওয়াইসিটা কনফার্ম করা হয়ে গেছে। তো গাইস, এখনও যারা পাই নেটওয়ার্কের নতুন কাজ করা শুরু করেনি তারা কিন্তু এখনও কাজ করা শুরু করতে পারবেন। এর টোকেন প্রাইসটা কিন্তু অনেক অনেক হাই হবে। তো যারা নতুন কাজ করেনি তারা আমার সাথে যোগাযোগ করবেন। আমার সাথে যোগাযোগ করে কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে কাজ করবেন সব কিছু কিন্তু আমি আজকে আপনাদেরকে টু জেড আপনাদেরকে আমি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে বা পেজে যোগাযোগ করলে দেখিয়ে দেবো, অথবা আমার টেলিগ্রামে। তো অবশ্যই মাস্ট আমার টেলিগ্রামে জয়েন হবেন সকল অ্যাপের আপডেটটা সবার আগে পাওয়ার জন্য। তো দেখুন, আমরা যদি এখান থেকে আমাদের যে পাই নেটওয়ার্কে যাই, পাই নেটওয়ার্কে যাওয়ার পর এখানে যে 9টা না 12টা স্টেপ থাকে, সেই স্টেপগুলো আমি যে কমপ্লিট করে ফেলছি সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো, আমি যে সেই স্টেপগুলো কমপ্লিট করে ফেলছি। তো দেখুন, আমরা যদি এখান 3 ডট মেনু যাই, তারপর এখান থেকে যদি এই যে মেইন নেটে যাই, তো মেইন নেটে যাওয়ার পর এই যে দেখুন লোডিংয়ের ব্যালেন্স, তারপর এই যে মেইন নেট চেকলিস্ট আমরা এখানে ক্লিক করি। তো এখানে ক্লিক করার পর এই যে দেখুন আমার 1 নম্বর কমপ্লিট, 2 নম্বর কমপ্লিট, 3 4 5 6 কমপ্লিট। এখন আছে দেখুন এই যে সাইন অ্যাকনলেজ টু রিসিভ টোকেন টাস্ক, সেই একটা কমপ্লিট। তো এইটা শুধু বাকি আছে, এটা কমপ্লিট করে দেখাবো ভিডিওর শেষের দিকে। তো আগে এই প্রথম যেগুলো কমপ্লিট করলাম সেগুলো কীভাবে করলাম সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দেব। তো গাইস, এই নেটওয়ার্কের যে কেওয়াইসিটা আছে, কেওয়াইসিটা করার জন্য প্রথমে আপনারা সরাসরি আপনাদের যে পাই অ্যাপ আছে অ্যাপে চলে যাবেন। আমরা এখান থেকে মাইনিংটা স্টার্ট করে নিলাম। তারপর এখান থেকে যে দেখুন মেইন নেট আছে, মেইন নেটে চলে যাব। তো এখান থেকে মেইন নেটে চলে যাওয়ার পর এই যে মেইন নেট চেকলিস্ট, আমরা এই মেইন নেট চেকলিস্টে ক্লিক করব। তো এখান থেকে মেইন নেট চেকলিস্টে ক্লিক করার পরে যে ডাউনলোড পাই ব্রাউজার অ্যাপ আমার এখানে কমপ্লিট দেখাচ্ছে, কারণ আমি একবার এটা ডাউনলোড করেছিলাম। আপনারা জাস্ট সেটাতে ক্লিক করবেন, তারপরে যে সাইন ইন টু পাই ব্রাউজার এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে পাই ব্রাউজারের যে অ্যাপ আছে সরাসরি প্লে স্টোরে কিন্তু আপনার পাই ব্রাউজারে নিয়ে যাবে। পাই ব্রাউজারে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনাকে অবশ্যই কিন্তু পাই ব্রাউজার যে অ্যাপটা আছে আর সেই অ্যাপটা কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। তো এখান থেকে জাস্ট ইনস্টলে ক্লিক করবেন। তারপর আপনারা যখন পাই ব্রাউজারটা ডাউনলোড হয়ে যাবে তখন জাস্ট আপনারা পাই ব্রাউজার অ্যাপটা আপনারা ওপেন করবেন। তো গাইস, এই পাই ব্রাউজার অ্যাপটাতে আপনাকে কিন্তু সকল যে প্রসেসটা সেই প্রসেসগুলো কিন্তু কমপ্লিট করতে হবে। তো এখানে কি দেখুন, এই যে এখানে ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে যে ওয়ালেট পাই আছে, ওয়ালেট পাইতে ক্লিক করবেন। এখানে ওয়ালেটটা সেট আপ করতে হবে। তো দেখুন এখানে আছে যে ওয়ালেট, ক্রিয়েট নিউ ওয়ালেট, আমরা এখান থেকে জাস্ট ক্রিয়েট নিউ ওয়ালেটে ক্লিক করব। তো দেখুন এখান থেকে ক্রিয়েট যে নিউ ওয়ালেটটা, সেই নিউ ওয়ালেটে ক্লিক করে আমাদের একটা ওয়ালেট সেট আপ করতে হবে। তো গাইস, তারপর আপনার কাছে কিছু কিওয়ার্ড শো করবে। এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনি জাস্ট এখান থেকে কপি করবেন। কপি করে আপনার যে ফোনের নোটপ্যাড আছে সেই নোটপ্যাডে আপনি এগুলো কপি করে পেস্ট করে রাখবেন, কারণ এগুলো কিন্তু পরবর্তীতে আপনার প্রয়োজন হতে পারে কোনো সমস্যা হলে। তো আমরা জাস্ট এখান থেকে এগুলো কপি করলাম, কপি করে সরাসরি আমাদের যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাডে চলে আসলাম। নোটপ্যাড আসার পরে এগুলো জাস্ট এখান থেকে লিখে দিলাম পাই। তারপরে যেটা কপি করেছি সেটা এখানে পেস্ট করে রাখলাম। তারপর আমরা এখানে চলে আসলাম। তারপরে যে দেখুন নিচে আছে ইউজ ফিঙ্গারপ্রিন্ট, আমরা জাস্ট এখান থেকে যে ইউজ ফিঙ্গারপ্রিন্ট আছে এখানে ক্লিক করে দেবো। তো ইউজ ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে যে ওয়ালেট ক্রিয়েট আছে সেই ওয়ালেটে নতুন একটা কি দিবে। তো এই যে দেখুন আমরা এখান থেকে জাস্ট প্রথম যে সেটের সিলেক্ট আছে ওইটা সিলেক্ট থাকবে, তারপর কন্টিনিউ জাস্ট এই যে দেখুন নতুন একটা ওয়ালেট কি আছে, এই ওয়ালেট কিটা কপি করবো। তো ওয়ালেট কিটা কপি করে আমরা জাস্ট এটা আবার আমাদের যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাডে কপি করব। তো নোটপ্যাডে দেখুন আমরা এখান থেকে নোটপ্যাডে চলে আসলাম, ওয়ালেট কি লিখে এই যে দেখুন ওয়ালেট অ্যাড্রেস এটা লিখলাম, যাতে আমরা এতে পরবর্তীতে হারিয়ে না যায়, এটা পেস্ট করে রাখলাম। তারপর এখান থেকে এসে আমরা এখান থেকে যে কন্টিনিউ অপশনটা আছে আমরা জাস্ট এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। তো কন্টিনিউতে ক্লিক করলেই কিন্তু আমাদের এই যে ওয়ালেট ক্রিয়েটটা কিন্তু আমাদের ওয়ালেটটা হয়ে যাবে। এই যে দেখুন আমাদের ওয়ালেটটা ক্রিয়েট কিন্তু ডান। আমরা চেক লিস্টে ফিরে আসলাম, দেখুন আমাদের সেকেন্ড যে অপশনটা ক্রিয়েটে পাই ওয়ালেট সেটাও কিন্তু ডান। এখন আমরা থার্ড যে অপশনটা আছে সেটা ক্রিয়েট করব। তো সেইটা ক্রিয়েট করার জন্য আমাদের যে কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে কপি করে নিয়েছিলাম সেগুলো এখান থেকে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। তাহলেই কিন্তু আমাদের যে থার্ড যে অপশনটা আছে আর কি, থার্ড অপশনটা কিন্তু এখান থেকে হয়ে যাবে। যে দেখুন আমরা জাস্ট পেস্ট করে দিলাম, তারপরে কনফার্ম ইউর ওয়ালেট আমরা জাস্ট এখান থেকে এখানে ক্লিক করে দিলাম, তাইলেই কিন্তু আমাদের যে থার্ড অপশনটা কিন্তু এখান থেকে কনফার্ম হয়ে যাবে। কনফার্মে ক্লিক করে দেবো। দেখুন এখান থেকে এনাবেল যে ফিঙ্গারপ্রিন্ট, আমাদের ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু এনাবেল হয়ে গেছে।
তো গাইস এরকম অ্যাকাউন্ট কিন্তু আমাদের তারপরে এখান থেকে ক্লোজ করে দেবো, তাহলে কিন্তু আমাদের থার্ড অপশনটা কিন্তু এখান থেকে আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন কনফার্ম পাইওয়ালেট, তারপরে আছে ফোর্থ স্টেপ, ফোর্থ যে স্টেপটা সেটা আছে স্টার্ট কিল্ড, এখানে কিন্তু লক আপ। তো আমরা এখান থেকে লক আপ করবো 1 বছরের জন্য এবং লক আপ করবো 50%। এই যে লক আপ পার্সেন্টেজ আমরা করবো 50% লক আপ করবো, আর লক আপ ডিউরেশনটা আমরা করবো জাস্ট 1 বছরের জন্য। তারপর নিচে যে কমিট অপশনটা আছে কমিট অপশনে ক্লিক করে দেবো, তারপর আবারও কমিট লক আপে ক্লিক করে দেবো। তো দেখুন এখানে আছে কিন্তু সাকসেসফুল, মানে আমাদের লক আপ করাটা কিন্তু এখান থেকে সাকসেসফুলভাবে করা হয়ে গেছে। তো দেখুন এখান থেকে আমাদের সাইট কিন্তু কমপ্লিট। তো 5টা কমপ্লিট করার জন্য আপনাকে 1 মাসের মতো ওয়েট করতে হবে। আপনারা যখন এই রকমের একটা ইন্টারফেস আসবে, যে দেখুন আমার কিন্তু কেওয়াইসিটা চলে আসছে, আপনাকে যখন এই রকমের কেওয়াইসিটা দিবে আপনার যে জিমেল আছে জিমেলে দিতে পারে, যে আপনাকে জিমেল দিয়ে জানিয়ে দিতে পারে, অথবা আপনি যখন অ্যাপে লগ ইন করবেন তখন কিন্তু সরাসরি তারা এরকমের দিয়ে দিতে পারে। তো আমি কিন্তু লগ ইন করার সাথে সাথে আজকে আমাকে দিয়ে দিয়েছে। অথবা আপনারা এটা পাওয়ার পর এখানে ক্লিক না করেন তো মেন নেটে কিন্তু 4 নাম্বার আপনারা কমপ্লিট করতে পারবেন। তো এখানে ক্লিক করে সরাসরি আমি কমপ্লিটে চলে আসলাম। তো এখানে ক্লিক করার পর আপনাকে এই যে কেওয়াইসি আছে, এই কেওয়াইসির যে লগ ইন অপশনটা আছে লগ ইন ইন্টারফেসে আপনাকে নিয়ে আসবে। তো এখানে নিয়ে আসার পর এই যে দেখুন নাইস টু মিট ইউ, আমাদেরকে প্রথমে স্বাগতম জানিয়েছে। তো দেখুন এখানে আমাদের ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করতে হবে। তো দেখুন এই যে কারেন্ট, রিজিয়ন, টেম্পোরারি, তারপর এখান থেকে আই এম 18 ইয়ার্স ওল্ড, সব কিছু টিক দিয়ে আমাদেরকে নিচে কনফার্ম করতে হবে। তারপর আই অ্যাগ্রিতে ক্লিক করতে হবে, তারপর লেটস গোতে ক্লিক করে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবেন। আপনি ইন্ডিয়া হলে ইন্ডিয়া সিলেক্ট করবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ সিলেক্ট করবেন। তো আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করলাম, তারপর এখানে আইডি টাইপ আমরা অবশ্যই যেহেতু এনআইডি কার্ড দ্বারা করবো, তো আমরা এখান থেকে এনআইডি কার্ড সিলেক্ট করবো। দেখুন তারপরে যদি পারমিশন চাইলে জাস্ট অ্যাগ্রি দিয়ে দেবেন, আমরা অ্যাগ্রি দিয়ে দিলাম। তারপরে দেখুন এখানে এসে আইডি ট্যাবটা কিন্তু নেয়নি, এখন নিয়েছে। তো ন্যাশনাল আইডি কার্ড আমরা এখন ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করবো। আপনি যদি পাসপোর্টটি করতে চান তাহলে এখান থেকে পাসপোর্টটা সিলেক্ট করে দেবেন, তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আছে আইডি ফটো, তো এখানে 3-4বার নেক্সটে ক্লিক করে দেবেন। এদের নিচে যে নেক্সট আছে নেক্সটে ক্লিক করবেন, মানে এনআইডি কার্ডের ফটোগুলো আপনাকে কিন্তু এখান থেকে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হবে। তো আমরা একবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো, আবারও কিন্তু এখান থেকে নেক্সটে ক্লিক করবো। তারপর দেখুন এখানে কিন্তু তারা গুড এবং ব্যাডের ফটোর একটা সাবজেক্ট দেখাচ্ছে। দেখুন এখানে আমরা কিভাবে, আমরা কিন্তু প্রথমে ভুল করেছি, আমিও ভুল করেছি। তো এখানে যেভাবে আছে আপনাকে কিন্তু ফোনটা চওড়া করে কিন্তু আপনার এনআইডি কার্ডের ফটোটা নিতে হবে। আপনি যদি ফোনটা এই রকমের লম্বাভাবে নেন তাহলে কিন্তু আপনার যে ফটোটা সেটা কিন্তু তারা নেবেন। অবশ্যই কিন্তু আপনাকে চওড়াভাবে করে, এবং এই যে দাগ আছে এই দাগের মাঝখানে নিয়ে কিন্তু আপনি এটা করতে। তো দেখুন এই যে প্রথমে যেটা আমি করেছি এটা কিন্তু ভুল, পরবর্তীতে তারা কিন্তু এটাকে কেটে দিয়েছে, পরবর্তী সেটা ভিডিও শেষে দেখতে পাবেন। তো দেখুন আমাদের ফটোগুলো আপলোড দেওয়ার পরে তারা কি বলছে, আমাদের ফার্স্ট নেমটা দিতে হবে, মিডল নেম দিতে হবে, মিডল নেম না দিলে হবে অপশনাল, না থাকলে দেওয়ার দরকার নেই। আমরা ফার্স্ট নেমটা এখান থেকে দিয়ে নেব, তারপর নিচে যে লাস্ট নেমটা আছে এখান থেকে লাস্ট নেমটা দিয়ে নেব। মানে এনআইডি কার্ডের যত তথ্য চাইবে সব আপনি কিন্তু এনআইডি কার্ড অনুযায়ী এখান থেকে তথ্যগুলো দিবেন। তারপর স্টেট দিবেন, আপনার একটা স্টেট দিবেন, মানে আপনার গ্রামের নাম অথবা জেলার নাম এরকম একটা দিয়ে দেবেন। অথবা যদি আপনার স্টেট নাম্বার থাকে তাহলে কিন্তু আপনি মানে রাস্তার নাম্বার, তারপর এখানে জিপ কোড পোস্টাল কোড দিবেন। তো আমরা এখান থেকে পোস্টাল কোডটা দিব, পোস্টাল কোডটা দেওয়ার পর নিচে যে নেক্সট যে অপশনটা আছে নেক্সট স্টেপ, এই নেক্সট স্টেপে আপনারা ক্লিক করে দেবেন। তো নেক্সট স্টেপে ক্লিক করে দেওয়ার পর দেখুন আপলোডিং এর ফটো ডিড নট লিভ দ্য অ্যাপ, মানে এই ফটোটা আপলোডিং হচ্ছে। আমাদেরকে কিন্তু ভুলও এই অ্যাপটা ছেড়ে যেতে না করছে, কখন আমাদের অ্যাপটা ছেড়ে যেতে হবে না, মানে এখানেই থাকতে হবে এভাবে। যতক্ষণ পর্যন্ত এটা লোডিং নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের এভাবেই থাকতে হবে। তারপর আপনার কাছে এরকম একটা ইন্টারভিউ শো করবে। তো দেখুন উপরে কিন্তু লাল রং দিয়ে দেখাচ্ছে আমাদের যে ফটোগুলো সাবমিট করা সেগুলো কিন্তু ভুল আছে। তো সেগুলো পরবর্তী কিন্তু আমরা আবার ঠিক করে নেব। তো এখন এনআইডি কার্ডের যাবতীয় যে তথ্য সেগুলো এখান থেকে আমরা একবার দেখে নেব যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো দেখুন এখানে কিন্তু আমাদের এর অ্যাড্রেস যে লাইনটা আছে সেটা কিন্তু আমরা 2 স্টেপ আছে, অপশনাল ছিল সেটা আমরা দিই নি, তো আমরা সেইটা এখান থেকে দিয়ে নেব। তো সেই কারণে কিন্তু আমাদের এটা নেয়নি, তো আমরা জাস্ট এখান থেকে 2 স্টেপটা দিয়ে দিলাম। তো এখান থেকে তারপর আবার নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আবার এখান থেকে লোডিং নিচ্ছে। তো গাইস এখান থেকে লোডিংটা শেষ হওয়ার পর আমাদের কাছে সম্পূর্ণ এরকমের একটা ইন্টারফেস শো করবে। দেখুন এখানে আছে আইডেন্টিটি কনফার্মেশন, গুড এক্সাম্পল এবং গুড লাইট এবং ব্যাড এক্সাম্পল। অবশ্যই শুধুমাত্র আপনার যে মুখমণ্ডলটা আছে সেই মুখমণ্ডলটা কিন্তু আপনাকে ক্যামেরার সামনে নিতে হবে। তো আপনি শুধুমাত্র আপনার মুখমণ্ডলটা ক্যামেরার সামনে নেবেন, তাহলে কিন্তু আপনার যে ফেসটা সেটা কিন্তু সাথে সাথে ভেরিফাই হয়ে যাবে। এবং আপনার যে ব্রাইটনেসটা ফোনের সেই ব্রাইটনেসটা বাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে, তাহলে ডার্কনেস থাকবে না। তো গাইস আমরা
এখান থেকে দেখুন আমাদের ফটোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে। এখান থেকে ফটোটা আমাদের নেওয়ার পর দেখুন এখানে একটু লোডিং নেবে, আমাদের যে ফটোটা সেটা কিন্তু আর একটু ম্যাচ করে নেবে। তো এখন কিন্তু আমাদের যে ব্রাইটনেস আছে সেই ব্রাইটনেসটা আমরা কমিয়ে নিতে পারি, কারণ ব্রাইটনেসটা কিন্তু আমরা ফটো আপলোড দেওয়ার কারণে কিন্তু এখান থেকে বাইরে ছিলাম যাতে ডার্কনেসটা না থাকে। তো তারপর এখান থেকে একটু লোডিং নেবে, এই যে দেখুন আপলোড ইউর ডাটা ডোন্ট হ্যাভ লিভ দ্যাপ, মানে আমাদের এই যে ম্যাচগুলো আছে আমাদের তথ্যগুলো সেগুলো ম্যাচ করবে আমাদের এনআইডি কার্ডের সাথে। সবগুলো ম্যাচ করার পর কিন্তু আমাদের এটা সঠিকভাবে কমপ্লিট হবে। তো দেখুন এখান থেকে যে আমাদের এটা ম্যাচ হওয়ার পর কিন্তু অ্যাপ্লিকেশন ডিভিতে চলে আসে। এখন আমাদের যে সকল তথ্য আছে সেই সকল তথ্য কিন্তু এখন আমাদেরকে মিলিয়ে নিতে হবে। তো দেখুন এখানে তারা কিন্তু অটোমেটিক আমাদের যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু তারা এখান থেকে দিয়ে রেখেছে, এবং তারা আমাদের যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডও কিন্তু এখান দিয়ে দিয়েছে, এবং তারা আমাদের যে পিকচার আমাদের ছবি সব কিছু কিন্তু তারা এখান থেকে দিয়ে দিয়েছে। তো দেখুন এখানে বলছে সাবমিট অ্যান্ড পে। তো এখন এখান থেকে সাবমিট অ্যান্ড পে মানে হচ্ছে এখানে কিন্তু আমাদেরকে এখানে সাবমিট করার জন্য আমাদের একটা পাই টোকেন কিন্তু এখান থেকে তাদেরকে আমাদের দিতে হবে। তারপর এখান থেকে ইয়েস ডাটা ইজ অ্যাকুরেট, আমরা এখান থেকে এটার উপর ক্লিক করব। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আবার কিন্তু আমাদের যে লোডিংটা নেবে, দেখুন আপলোডিং ইউর ডাটা ডোন্ট লিভ দ্যাট, মানে আমাদের যে তথ্যগুলো আছে সেগুলো তারা ম্যাচ করবে আমাদের এনআইডি কার্ডের সাথে। সবগুলো সব ঠিকঠাক থাকলে কিন্তু তারা আমাদের পরবর্তী যে অপশনটা আছে সেই পরবর্তী অপশনে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে। তো গাইস দেখুন এখানে কিন্তু আমাদের যে কনগ্রাচুলেশন জানিয়েছে আমাদেরকে, আমাদের যে তথ্যটা সেটা কিন্তু আমরা সঠিকভাবে কিন্তু এখান থেকে আমরা তথ্যটা আপলোড করেছি। তো দেখুন তারা কিন্তু আমাদেরকে কনগ্রাচুলেশন জানিয়েছে। এখন দেখুন এখানে আছে কেওয়াইসি ভ্যালিডেটর ট্রেনিং। তো এখন আমরা যে কেওয়াইসি করলাম আমরা সঠিকভাবে করলাম নাকি আমি নিজে করলাম, তারা এটা প্রুফ আছে এখানের জন্য একটা ট্রেনিং দিবে আমাদেরকে। সেই ট্রেনিংয়ে তারা কিছু প্রশ্ন করবে আমাদেরকে, সেই প্রশ্নগুলোর আনসার কিন্তু আমাদেরকে এখান থেকে দিতে হবে। তো আমরা জাস্ট এখান থেকে অ্যাগ্রিতে ক্লিক করলাম। তো অ্যাগ্রিতে ক্লিক করার পর এখান থেকে কনফার্মে ক্লিক করবো। তারা দেখুন বলছে মাস্ট নট বি, মানে এখানে আমাদের যে প্রশ্নগুলো তারা দিবে কেওয়াইসি সম্পর্কে সেগুলো আমাদেরকে দেখতে হবে, এবং সেখান থেকে কয়েকটা অপশন থাকবে, সেই অপশনগুলোর যে কোনো একটা সিলেক্ট করতে হবে এবং সঠিক আনসার কিন্তু আমাদেরকে এখান থেকে দিতে হবে। তো আমরা যদি এখান থেকে সঠিক আনসার দিতে পারি তাইলে কিন্তু তারা আমাদেরকে এখান থেকে টোকেন দেবে। তো দেখুন এখানের যে প্রশ্নগুলো সেগুলো যদি আপনি ভুলও দেন তাহলে কোনো সমস্যা হবে না, পরবর্তী অপশনটা কিন্তু আপনাকে আবারও দেবে সঠিকটা নির্বাচন করার জন্য। তো গাইস আমাদের কিন্তু এখনও আরও একটা অপশন আছে যেটা কমপ্লিট করতে হবে, সেই অপশনটা কীভাবে কমপ্লিট করবেন এখন সেটা। তো গাইস আমরা কিন্তু অ্যাপে ফিরে আসলাম। অ্যাপে ফিরে আসার পর দেখুন এখানে আমাদেরকে 1 থেকে 6 পর্যন্ত যে অপশন ছিল সব কিছু আমাদের কমপ্লিট করা যায়। এখন আমরা 7 নাম্বারটা কমপ্লিট করবো, এটা হচ্ছে শেষ নাম্বার। আর নিচেরটা কিন্তু যখন আর মেন এটা চালু করবে তখন এটা কিন্তু কমপ্লিট করতে হবে, এখন এটার প্রয়োজন নাই। তো আমরা এখান থেকে 7 নাম্বারটা কমপ্লিট করবো। তো 7 নাম্বারটা কমপ্লিট করার জন্য 7 নাম্বারের উপরে ক্লিক করব। তারপর দেখুন এখানে বলছে প্রিপেয়ারিং ডকুমেন্ট, আমরা এখান থেকে নিচের দিকে যাব, অনেকগুলো অপশন, এখান থেকে আমরা জাস্ট আই অ্যাকসেপ্টে ক্লিক করব। তারপর এখান থেকে যে দেখুন বলছে এন্টার ইয়ার 24 ওয়ার্ড পাস ফেয়ার হেয়ার, আমরা যে এর আগে 24 ওয়ার্ডের যে একটা কিওয়ার্ড কপি করে রেখেছিলাম সেই কিওয়ার্ডটা কিন্তু আমাদেরকে এখান থেকে দিতে হবে। তো দেখুন সেটা কিন্তু আমরা আমাদের যে নোটপ্যাড আছে সেই নোটপ্যাডে কিন্তু আমরা এটা কপি করে রেখেছিলাম। তো এটা দেখুন আমরা যদি কপি করে হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমাদের সম্পূর্ণ কেওয়াইসিটাই লস হয়ে যাবে, কেওয়াইসিটা আর হবে না। তো আমরা 24 ওয়ার্ডটা এখান থেকে কপি করে এনে আমাদের নোটপ্যাড থেকে এখান থেকে বসিয়ে দিয়ে সাইন ইনে ক্লিক করে দিব। তো দেখুন এখানে সাইন ইন ক্লিক করে দিলে আমাদের এই যে দেখুন আমাদের এটা কিন্তু ইয়েস ইউ আর অল সেট, আমাদের পাই নেটওয়ার্ক কেওয়াইসিটা কিন্তু সম্পূর্ণ শেষ হয়েছে। তো গাইস ওই কিওয়ার্ডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে অবশ্যই কিন্তু কিওয়ার্ডগুলো সংরক্ষণ করে রাখতে হবে। আমরা এখান থেকে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করব। তো দেখুন আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে এরকমের একটা ইন্টারফেস শো করবে। তো আমরা এখান থেকে জাস্ট ব্যাকে আসবো, ব্যাকে আসার পরে দেখুন লোডিং নেবে। তো দেখুন এই যে আমাদের যে 7 নাম্বারটা আছে সেটা কিন্তু কমপ্লিট।